যাদের কেরাত শুদ্ধ নেই তাদের নামাজের বাহিরে 8 ফরজ। সারা জীবন পড়ছি নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, 17 টাকা ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। যাদের কেরাত সহি নাই তাদের জন্য 8ম নম্বর ফরজ জামাতে নামাজ পড়া। নামাজের ভিতরে 6 ফরজ। বলেন নামাজের ভিতরে 6 ফরজ। 4টা শরীরের, 2টা মুখের, 4টা অঙ্গ প্রত্যঙ্গের আর 2টা মুখের। মজার ব্যাপার হলো 4টা কিয়ামের, 2টা কিয়ামের, 2টা জুলুসের, কুউদের। কিয়ামের 2টা হলো কিয়াম আর রুকু, কুউদের 2টা হলো কুউদের সিজদা, আর মুখের 2টা হলো কিরাত আর তাকবীর। মুখের 2টা হলো কিরাত আর তাকবীর, আল্লাহু আকবার বলা আর কিরাত পড়া। কিয়াম করা, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক করা। কয়টা ফরজ? 2টা। বলেন কয়টা ফরজ? 6টা। এর মধ্যে আপনি রুকু করতে হবে আপনার রুকু, আপনি সিজদা করতে হবে আপনার সিজদা, আপনি তাকবীর বলতে হবে আপনার তাকবীর, আপনার বৈঠক করতে হবে আপনার বৈঠক, আপনার কিয়াম করতে হবে আপনার কিয়াম। কি মজা! আপনার কেরাতের জিম্মাদারি আল্লাহ হুজুরকে দিয়ে দিয়েছে। ও কেন জানেন? কেন জানেন? আমার আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে শতকরা 95% মুসলমান সহি শুদ্ধ কেরাত পারবে না। আর নামাজে কেরাত পড়া ফরজ। নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া। তাহলে যে কেরাত পড়া ফরজ সে পড়তে না পারা ফরজ তরক করা নয়। বলেন নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ফাসেদ হওয়া, তাহলে 19 কারণের প্রথম কারণ পাওয়া গেল কিনা? তাহলে ফরজও তরক হলো, নামাজ ভঙ্গের কারণও পাওয়া গেল। বেটার নামাজ কেমনে হইব? ভাই বেটার নামাজ কেমনে হইব? এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজির জবানে একটা ঘোষণা শুনিয়ে দিছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যাদের ইমাম থাকবে ইমামের কিরাতটাই তাদের কিরাত। এবার বলেন ইমামের তাকবীর তাদের তাকবীর বলা হয় নাই, ইমামের রুকু তাদের রুকু বলা হয় নাই, ইমামের সিজদা তাদের সিজদা বলা হয় নাই, ইমামের কুউদা তাদের কুউদা বলা হয় নাই, ইমামের কিরাত তাদের কিরাত বলা হয়েছে। তার মানে কি? তার মানে হলো কিরাত নামক ফরজটা ইমামের জিম্মাদারিতে আমাদেরটা আদায় হয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের এই দায়িত্ব ইমামকে দিয়ে কত বড় বাঁচান বাঁচাইছে। এজন্য যাদের কিরাত শুদ্ধ নাই তাদের নামাজের বাহিরে 8 ফরজ। যাদের কিরাত শুদ্ধ নেই তাদের নামাজের বাহিরে 8 ফরজ। সারা জীবন পড়ছি নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, 17 টাকা ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। যাদের কেরাত সহি নাই তাদের জন্য 8ম নম্বর ফরজ জামাতে নামাজ পড়া। সোরার ঘরের সোরা, তুই একলা নামাজ পড়লে তোর নামাজ হইতেছে না, তোর নামাজ বাঁচাইতে হইলে জামাত লাজেম। কারণ তোর কেরাতের জিম্মাদারি ইমাম সাহেবের, ইমামের নামাজ হয়ে গেলে তোর নামাজ হবে। তুই যেই ব্যক্তি নামাজের কেরাত সহি শুদ্ধ পারস না, তোর জন্য জামাতে নামাজ পড়া ফরজ। কারণ নামাজ বাঁচানো ফরজ, নামাজ বাঁচানো। তো যে আমল বাঁচানো করা ফরজ, সে আমল বাঁচাইতে হলে সেই আমলের সাথে যেভাবে বাঁচবে সেভাবে চলাও ফরজ। বুঝেন নাই? আমি তো কিছুদিন আগে সিলেট গেছি। সিলেটে যাওয়ার পরে জোহরের নামাজ পড়তে গেলাম, নামাজের জামাত হয়ে গেছে। পরে দেখি অন্তত 20-30 জন ইনফেরাদি নামাজ পড়তেছে একলা একলা। আমার তো মাথা গেছে খারাপ হইয়া, আমার জ্বলন তৈরি হয়ে গেছে। আমি মসজিদের কমিটির সদস্যরে খুঁজে বের করছি, বের করে বললাম যে এই মসজিদে আপনি 3 বার জামাত চালু করবেন। 3 বার জামাত, জোহরের নামাজের জামাত হবে 3 বার, 1:30, 1:45, 2টায়, অথবা 1টায়, 1:30, 2টায়। 3 বার জামাত দিবেন। এই যে ইনফেরাদি ভাবে নামাজ পড়তেছে, একজনেরও কেরাত সহি নেই, একটারও নামাজ হচ্ছে না। ইমাম সাহেব রাখবেন, 3 বার জামাত পড়বেন। কেউ প্রশ্ন করবেন যে তাহলে এক মসজিদে 2 বার জামাত হওয়া সহি আছে কিনা? নিঃসন্দেহে সহি। জামাত বাঁচানো, মুসল্লিদের নামাজ বাঁচানো ফরজ। সুতরাং সেকেন্ড জামাতের মাধ্যমে মুসল্লিদের নামাজ রক্ষা করা এটা অবশ্যই দরকার। সৌদি আরবে গেছে, আরব কান্ট্রিগুলোতে যারা আলেম ওলামা গেছেন জিজ্ঞেস করেন, হে বেটা হাঁটতে হাঁটতে কামত দেয়, সে একলা, আর কেউ নেই। হ্যাঁ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একা একা নামাজ শুরু করেছে, মাগরিবের নামাজ। পিছনে কেউ নেই। হ্যাঁ, 1 রাকাত পড়ে লেছে, ওমা পিছনে 3 কাতার হয়ে গেছে, সবাই মাসবুক হয়েছে। এই ইমামের জায়গায় ইমামতির নিয়তে দাঁড়ায় গেছে, পিছনে 1 রাকাত শেষ, একজন মুসল্লিও আসে নাই। এরপরে 3 কাতার হয়ে গেছে, সবাই মাসবুক।
জামাত হয়ে গেছে। ইক্তেদা হচ্ছে, জামাত হচ্ছে, নামাজ হয়েছে একবার, এরপরে অন্তত 10 বার ওই মসজিদে জামাত হচ্ছে। এদের হয়, আমাদের হবে না কেন? আজকেও আমি এক মসজিদে গেছি, এই চিটাগাং রোড। আমি আসরের নামাজ পড়বো, আমাদের সাথে একজন আছে, আর 2-3 জন আছে, আমি আসেন জামাতে পড়ি। আমি নামাজে দাঁড়িয়ে গেছি ইমামতিতে, ইনফেরাদি পড়তেছিল অন্তত 20-30 জন। পরে দেখি যে আমার পিছনে 2 কাতার, পুরো 2 কাতার হয়ে গেছে। তাহলে এই মুসল্লিগণ যারা নিজের কেরাত সহি নেই, তাদের জন্য নামাজ বাঁচানোর আবশ্যক পদ্ধতি হলো জামাতের ব্যবস্থা করা। এটা চালু করা উচিত প্রত্যেকটা মসজিদে। আমি মনে করি, হ্যাঁ, আপনি ইমাম সাহেবের মেহরাবে দ্বিতীয় জামাতের ইমাম দাঁড়াবে না, উনি বারান্দায় দাঁড়াবে অথবা মসজিদের অন্য কোনো কোনায় দাঁড়াবে, কিন্তু জামাত হওয়া উচিত।